রাজধানীতে যানজট যেন নিত্যদিনের সঙ্গী, আবার নগরীর বিভিন্ন রাস্তায় ঢাকনাবিহীন ম্যানহোল যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ধানমন্ডি, পান্থপথ, পুরান ঢাকা কিংবা চামখারপুল সবখানেই দেখা মিলছে ঢাকনাবিহীন ম্যানহোলের। স্থানীয়রা অভিযোগ করেন, ম্যানহোলের এই ঢাকনাগুলো চুরি হয়ে যায়, আর এতেই ম্যানহোলগুলো পরিণত হচ্ছে মৃত্যুকূপে। একবার গাড়ির চাকা পড়লেই গাড়ি উল্টে যাওয়ার আতঙ্ক প্রকাশ করেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। গাড়ি এই ঢাকনার কারণে গাড়ি উল্টা যেতে পারে, বড় গাড়ি উল্টায় মানুষ ক্ষতি হতে পারে। এটা সরকারের চোখ দেওয়া উচিত, এবং পুলিশও ঠিক মতন কাজ করে না। কি হবে, গাড়ি পোল্ট্রি খাওয়ার সম্ভাবনা আছে, গাড়ি ফাইসে যাবো, রাস্তা যাবো দিয়ে 2.5 ঘন্টা রেখে উড়ান যাবো না। অন্যান্য যানবাহনের তুলনায় সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে চলাচল করে মোটরসাইকেলের চালকেরা। বিশেষ করে রাতের আধারে রাইডারদের ঝুঁকিটা একটু বেশিই থাকে বলছেন বাইক চালকরা। এই গর্তগুলো আসলে বাইকাররা এই সাইড দিয়ে একটু যাওয়ার সুযোগ থাকতো, কিন্তু এই গর্তগুলোর কারণে যাওয়া যায় না, আর রিস্ক আছে এখানে, এটা জনদুর্ভোগ বাড়ায়। যেটা আমি বললাম, এখানে মনে করেন যদি একটা গাড়ি যদি চলন্ত অবস্থায় যায়, আমার পিছনে যে আরেকটা গাড়ি থাকে, আমি যখন এই গর্তে পড়বো তখন নিশ্চিত গাড়িটা আমার উপর দিয়ে যাবে, তো সেক্ষেত্রে আমার ক্যাজুয়ালিটি হবে, এমনকি আমার জীবনও চলে যেতে পারে। এই ঢাকনাবিহীন ম্যানহোলগুলো প্রতিটি যানবাহনের জন্য যেন মরণ ফাঁদ পেতে রেখেছে। প্রশাসনের সুনজর এদিকে কবে পড়বে সেই আশায় দিন কাটছে সাধারণ যাত্রী এবং চালকদের। আসবার রাজ, বাংলা নিউজ 24, ঢাকা।